শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি সবাই ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে সকাল 11টা। এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থেকো, আমার পাশে থেকো। সকালে মোটামুটি যা কাজ ছিল করে নিয়েছিলাম, আর গরম গরম 1 কাপ চা খেয়ে কিন্তু দেখো ছেলেকে কিন্তু পড়তে বসিয়ে দিয়েছি। আর ছেলের তো 9 তারিখ থেকে পরীক্ষা শুরু, তোমাদের বললাম হাফ ইয়ারলি পরীক্ষা রয়েছে। তা সকালের দিকটা যিনি পড়াতেন তার কিছু অসুবিধার কারণের জন্য সে ম্যাম এখন আর পড়াতে আসছে না। তাই একটু কিন্তু অসুবিধায় পড়ে গেছি, কারণ হঠাৎ করেই পরীক্ষাটার আগ দিয়েই ম্যামের একটু অসুবিধার জন্য সে আর পড়াতে পারবে না, তাই কিন্তু আমাকেই পড়াতে হচ্ছে। আর একজনও ম্যাম রয়েছে, তা উনি 3 দিন পড়ান। তা যেই দিনে আবার উনি পড়াচ্ছেন না, সেই দিনে কিন্তু আমাকে আবার সকালটা ছেলেকে অনেকটা সময় ধরে এখন দেখাতে হচ্ছে, কারণ কিছু করার নেই। সকালের কাজগুলি ওর জন্যই তোমাদেরকে কিছু দেখাতে পারছি না, কারণ ওইদিকে সকালের কাজগুলি দেখাতে গেলে এদিকে আমার ছেলেকে পড়াতে দেরি হয়ে যাবে। আর ছেলের কিন্তু আগে আমার পড়া, আমি যা কিছুই করি না কেন ছেলের পড়াটা কিন্তু সব থেকে আমি আগে রাখি। তাই আমার ইউটিউবের কাজ তো আমি করবই, যেগুলি দেখানো সেগুলি দেখাবো, কিন্তু আমার ছেলের পড়া কমপ্লিট করেই কিন্তু আমি সব কিছু করি। তা এখন একটু ছেলেকে পড়াতে বসিয়ে দিয়েছি, ওই স্কুলে যাবে, আর একটু পড়াবো 10-15 মিনিট পরেই কিন্তু উঠিয়ে ওকে স্নান টান করিয়ে। আর সকালের দিকটা একটু ভাত করে নিয়েছি, আজকে আলু সিদ্ধ, আর কালকে একটু ডাল আছে গরম করে, একটু ডিম সিদ্ধ, এই দিয়ে কিন্তু সকালের খাবারটা দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থেকো আর আমার পাশে থেকো। বন্ধুরা দেখো, বৃষ্টি নেমে গেল। ছেলে স্কুলে যাবে বলে পুরো রেডি হয়ে গেছে, আর দেখো আকাশের অবস্থা পুরো কালো হয়ে গেছে, আর বৃষ্টি পড়া কিন্তু শুরু হয়ে গেছে। সকাল থেকে পড়ছিল ঝিরিঝিরি হালকা হালকা, না পড়ার মতন, কিন্তু এখন কিন্তু বেশ ভালোই পড়ছে। তোমরা বুঝতে পারছো না ক্যামেরাটা, দেখো নিচের দিকটা একটু তাকালেই বুঝতে পারবে। বৃষ্টি পড়ছে, আর এখন কিন্তু পুরো আকাশ পুরো কালো, দেখো অন্ধকার হয়ে গেছে। তাই তোমাদের দাদা ভাই বললো ফোন করে যে ছেড়ে দাও, আজকে আর স্কুলে যেতে হবে না। তো ছেলেকে আবার ড্রেস চেঞ্জ করে দিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তো সেটাই শেয়ার করছি। দেখো চলো ঘরের কাজগুলো করে নিই, আর কি করব। তো চলে এলাম তোমার কিচেনে, করে নিচ্ছি আমার জন্য দুটো রুটির মতন করেই দেখো শেপে করেছি। তারপরে হঠাৎ মনে পড়ে গেল যে অনেকটাই তো তোমার বেলা হয়ে গেছে, এখন যদি রুটি করি তো রুটিটা আবার তোমার গরম জলে তোমার ভিজাতে হবে, ভিজিয়ে আবার শোকাতে হবে, তো অনেকটাই বেলা হয়ে যাবে। তাই ভাবলাম দরকার নেই, রুটির মতনই কিন্তু করেছি, করে একটু রিফাইন তেল ওপর দিয়ে দেখো ভেজে নিলাম। আর রিফাইন তেলে এরকম করে যদি রুটিটা ভেজে নিই তাহলে কিন্তু আমার অ্যাসিডিটি হয় না, কিন্তু আমি যদি এমনি রুটি খাই গরম জলে না ভিজিয়ে তাহলেই কিন্তু আমার একটু প্রবলেম হয়ে যায়, যার জন্য আমাকে গরম জলে ভিজিয়ে রুটিটা খেতে হয়। তো এখন কিন্তু একটু তেল দিয়ে, রিফাইন তেল দিয়ে ভেজে রুটি দুটো খেয়ে নিলাম, আর একটা রুটি রেখে দিলাম রাতের জন্যে। তো ঘরে চলে এলাম, ঘরে কিন্তু দেখো কি অবস্থা, বেড টেডগুলি সমস্ত কিছু কিন্তু এখন পরিষ্কার করে নেব, কারণ ছেলে আরও স্কুল যাওয়ার পরপরই কিন্তু এখন বেশিরভাগই তোমার ঘরটারগুলি পরিষ্কার করি। তাই আমি জানি ছেলে স্কুলে যাবে, স্কুলে যাওয়ার পরই করব, যার জন্য আরও দেরি হয়ে গেছে। আমি যদি জানতাম যে স্কুল যেতে পারবে না তাহলে কিন্তু আগেই করে নিতাম। তো যাই হোক, কী করে জানবো যে বৃষ্টিটাও এমন সময় আসবে। সকাল থেকে কিন্তু মেঘ ছিল, হালকা হালকা মানে ঝিরিঝিরি, মানে না পড়ার মতন বৃষ্টি ছিল, কিন্তু এখন যে তোমার জোরে বৃষ্টিটা চলে আসবে কি করে জানবো। তো যাই হোক, ছেলে কিন্তু ভীষণ খুশি হয়েছে, কারণ ও স্কুল যেতে পারেনি, তার মধ্যে বৃষ্টি পড়ছে। আর এরকম না কিন্তু বন্ধুরা যে ও স্কুল যেতে চায় না, তা কিন্তু নয়, ও স্কুল যেতে ভালোই বাসে, কিন্তু তোমার এটা একটা আনন্দ, এটা কিন্তু ছোটোবেলায় আমরাও করেছি। হঠাৎ করে তোমার বৃষ্টিটা চলে আসতো আর স্কুল যেতে পারতাম না, তখনও কিন্তু আমাদেরও কিন্তু খুব আনন্দ হতো। তো দেখো কি জোরে বৃষ্টিটা দেখো নেমেছে, সেগুলি দেখে নাও। ঘরের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে।
আর এদিকে হচ্ছে দেখো তোমাদের দাদাভাই আজকে বাজারে যায়নি, আজকে শাশুড়ি একটু বাজারের দিকে গেছিলো। তা উনি আবার খোকা ইলিশ পেয়েছে, দেখো দুটো ছোট ছোট খোকা ইলিশ নিয়ে চলে এসেছে। খোকা ইলিশ অনেক দিন ধরেই সেরকমভাবে আমাদের খাওয়া হয় না, আর খুব একটা কিন্তু খোকা ইলিশ পাওয়াও যায় না বাজারে। তো যাই হোক শাশুড়ি পেয়েছে, আর শাশুড়ি আর তোমাদের দাদাভাই কিন্তু ইলিশ মাছের পোকা, সে ছোটই হোক আর বড়ই হোক খুব ভালোবাসে। তা দেখে আর শাশুড়ি লোভ সামলাতে পারিনি, নিয়ে চলে এসছে খোকা ইলিশ। তা এটাই তোমার সর্ষে দিয়ে রান্না করব। কালকেও কিন্তু ইলিশ মাছ করেছিলাম, একবেলার মতন হয়েছিল। তা আজকেও কিন্তু আবার দেখো ইলিশ, খোকা ইলিশ রান্না করব সর্ষে দিয়ে। আর একটু আলু পেঁয়াজ ভাজবো, আর ওদিকে তোমার করবো হচ্ছে ডিমের ঝোল, কারণ এই মাছটা তো তোমার একবেলায় মোটামুটি হয়ে যাবে। আর ডিমের ঝোলটা করব ওই বেলার জন্যে। আর ছোটো ছেলেকে মাছ দেবো না, ওরও একটু ডিম নিয়ে নিয়েছি, ডিমের ঝোল করব। আর এদিকে হচ্ছে একটু আলু পেঁয়াজ ভাজবো, আর উচ্ছে ভাজবো, আর একটু পটল ভাজবো। তো এই আজকে রান্না করব। তাহলে চলো তোমরা দেখতে থাকো। তো ডিমের ঝোলটা বসাবো একটা গ্যাসে, তোমার বসিয়ে দিচ্ছি ডিমের ঝোল, আর একটা গ্যাসে কিন্তু আর এক রকমের মানে তরকারি করব। এই গ্যাসটায় বসিয়ে দিলাম। আলুগুলি আগে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম, আর ডিমগুলি দেখো সমস্ত কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ডিমগুলিকে একটা একটা করে দেখো তেলের মধ্যে দিয়ে একটু হলুদ আর নুন দিয়ে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। আর ওই গ্যাসটাতে তোমার ছোট মানে গ্যাসটাতে, ওই গ্যাসটাতে কিন্তু বসিয়ে দেবো একটু পটল ভাজা, উচ্ছে ভাজা, এই সমস্তই করব। তা সেগুলি কিন্তু বসাবো, আগে করে নেব মাছটা ওই গ্যাসটাতে, মানে মাছ ভাজা যেটা করব খোকা ইলিশ, তা সেটা করে নেব, করেই তারপরে কিন্তু এই পটল আর উচ্ছেগুলিও ভাজবো। তা ডিমের দেখো ঝোলটা বসিয়ে দিলাম, একটু তোমার তেজপাতা জিরে যেরকম করি নর্মালভাবে, একটু আদা রসুন একটু পেঁয়াজ দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নিই, আর যেটুখানি মশলা দেওয়ার সেটুখানি দিয়েই কিন্তু ভালো করে ডিমটাকে কষিয়ে নেব। আর একটা দিয়েছিলাম ছোট একটা আর্ধেকের মতন টমেটো। তো এরকম করেই ভালো করে কষিয়ে কিন্তু ডিমের ঝোলটা রান্না করব। আর খোকা ইলিশটা এনেছে, সত্যি বন্ধুরা খোকা ইলিশটা কিন্তু খুব ভালো, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখতে কিন্তু তোমার খুব একটা কিন্তু বড় ছিল না, তোমাদের বললাম একদমই ছোট। আমি আবার শাশুড়িকে বলছিলাম যে এত ছোট ছোট মাছ এনেছো, খেতে টেস্ট হবে তো। তো শাশুড়ি বলল জোর করেই আসলে এরকম হয়, আমরা আগে আগে তো তোমার আমাদের সামনের বাজার থেকেই, বাজার তোমাদের এর আগেও বলেছি বাজার করতাম। তো যাই হোক শাশুড়িও কিন্তু করতো, তো এখন তোমার সেরকম যাওয়া হয় না বলে। ওরা কি করে জানো তো, হঠাৎ করে ধরো আমরা কোনো সকালের দিকে কিছু আনতে যাই, তো জোর করেই আমাদের এরকম মাছ টাছগুলি দিয়ে দেয়। তো দেখো মাছগুলি কিন্তু লাল লাল করে এরকম দেখো ভেজে নিয়েছিলাম, ভেজে একদম তোমার কাঁচা লঙ্কা ফেড়ে সর্ষে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু এরকমভাবে সর্ষে ইলিশটা রান্না করেছিলাম। আর দেখো মাছটা দেখো বন্ধুরা কত সুন্দর কালারটাও হয়েছে, আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে। আর এটা করেছিলাম একটু কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে একটু তোমার ভাজা ভাজা করেছিলাম রুটির জন্যে, কারণ এরকম যদি একটু তোমার কিছু ভাজাভুজি না করি না, রাত্রে না রুটি খেতে প্রচুর অসুবিধা হয়ে যায়। তা সেটাই করে নিলাম, আর একটু পটল ভাজা, উচ্ছে ভাজা, একটু আলু ভেজেছি, আর এটা হচ্ছে ডিমের ঝোলটা মানে রাত্রের জন্যে। আর এবেলায় ছোট ছেলে আর তোমাদের দাদা ভাই খেয়ে নেবে ডিমের ঝোল। তো এই রান্নাই করেছিলাম। আর আমার ব্লগটা এতক্ষণ যারা ধৈর্য ধরে দেখছো, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমাকে একটু তোমরা সাহায্য করো। তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমি একটু এগাতে পারবো না। আর যেসব বন্ধুরা করে রেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখো সর্ষে ইলিশটা কত সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে তোমার সন্ধ্যাবেলার দিকটা একটু খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, তারপরেই তোমার দেখো ছোট ছেলে বললো একটু মা মুড়ি মেখে দাও, তোকে একটু মুড়ি মেখে দিয়েছিলাম, আমিও একটুখানি ছোট একটা বাটির মধ্যে করে মুড়ি নিয়েছিলাম, একদম গরম গরম চা দিয়ে খেয়েছি। আর বড় ছেলে নেই, বড় ছেলে গেছে তোমার পড়তে, শাশুড়ি এখনও শুয়ে রয়েছে। তো চলো বন্ধুরা আজকের মতন কিন্তু ব্লগটা এখন এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন সবাইকে টাটা।